বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে ক্যারামেল পুডিং রেসিপি করা যায়। এই পুডিং হলো এমন একটা ডেজার্ট যেটা আমরা কম বেশি সবাই বানাতে জানি। অনেক সময় দেখা যায় পুডিং পারফেক্ট হয় না, তাই আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারা বাড়িতে খুব সহজেই এই ক্যারামেল পুডিং বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আজ আমি বানাবো ক্যারামেল পুডিং। তাহলে চলুন আমি ক্যারামেল পুডিং কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এবার আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এর ওপর এই চামচের 3 চামচ চিনি দিয়ে দেব। চিনির সঙ্গে দিয়ে দেব এই চামচেরই 1 চামচ জল। এবার ভালো করে নেড়ে নেব। ক্যারামেলটা তৈরি করার সময় একটু জল দিয়ে নিলে ক্যারামেলটা খুব সুন্দর হয়। ক্যারামেলটা তৈরি করার সময় এইভাবে বারবার করে নাড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, ক্যারামেলটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, তাহলে বন্ধ করার পর আরেকটু কালার এসে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতেই আমি পুডিংটা তৈরি করব। এবার ক্যারামেলটা বাটিতে আমি ঢেলে রেখে দেব। ক্যারামেলটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি একটা পাত্রে 500 ml দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে বারবার করে নাড়িয়ে নিতে হবে আর দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। এখানে 500 ml দুধ আছে, ফুটিয়ে আমি 250 ml দুধ করে নেব। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার বারবার করে নাড়িয়ে নিতে হবে, না হলে দুধে সর পড়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটাকে আমি গাঢ় করে নেব। দুধটা ফুটতে ফুটতে আমি বাকি কাজগুলো করে নেব। বন্ধুরা, এবার আমি একটা বাটি নিয়েছি। বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব। দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি দুটো ডিমের জন্য এই চামচের 4 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। আবার ভালো করে ডিমটাকে চিনির সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিনি ভালো করে মিশে এসেছে। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, দুধটাকে আমি ফুটিয়ে হাফ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এবার দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে অবশ্যই ঠান্ডা করে দেবেন, না হলে কিন্তু ডিমের মধ্যে দিলে ডিমে দানা পেকে যাবে। এই দেখুন, দুধটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। দুধে প্রচুর পরিমাণে সর পড়েছে, এর জন্য আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ফ্লেভারের জন্য 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার যে পাত্রে আমি পুডিংটা তৈরি করে নেব, পাত্রে দিয়ে দেব।
পুডিংটা তৈরি করার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুডিংটা তৈরি করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর একটা রুমাল দিয়ে দিলাম। এবার বাটিটা বসিয়ে দেব। এখানে আমি রুমাল দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। এই দেখুন গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এবার আমি গ্যাসটাকে কমিয়ে 20 থেকে 25 মিনিট পুডিংটাকে হতে দেব। বন্ধুরা, পুডিংটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সাইড থেকে এইভাবে আগে হালকা করে টিফিন বাটি থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে উল্টে নামিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি ক্যারামেল পুডিংটা নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।